ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আজ ক্লাস 12 এবিটি এর টেস্ট পেপার যে সকল ছাত্রছাত্রীরা এখনো পিছিয়ে আছো অথচ আমাদের পরীক্ষাকে বেশি দিন নেই, তাদের জন্য পেজ নাম্বার 290 অর্থাৎ 290 নম্বর পেজ থেকে আমি তোমাদের এমসিকিউ এবং এসিকিউ কোশ্চেনগুলো আলোচনা করছি। তোমরা অবশ্যই ভিডিওটাকে না টেনে সমস্ত ভিডিওটা দেখো, তোমাদের যারা এবছর পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে খুবই কাজে লাগবে। দেখো, প্রোজ থেকে আমি প্রথমে তোমাদের আলোচনা করছি। পেজ নাম্বার 288। আগেই তোমাদের বললাম, দ্য আইজ অফ দ্য ন্যারেটর ওয়ার সেন্সিটিভ অনলি টু, অপশনে আছে কি? 1 নম্বর অপশন লাইট, 2 নম্বর শ্যাডো, 3 নম্বর লাইট অ্যান্ড শেড, 4 নম্বর হচ্ছে লাইট অ্যান্ড ডার্কনেস। অর্থাৎ দি আইজ অফ দ্য ন্যারেটর ওয়ার সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, অর্থাৎ 4 নম্বর অপশন। নেক্সট, ওয়ান অফ দ্য ফরবিয়ার্স অফ কালামস মাদার ওয়াজ বেস্টোড দ্য টাইটেল অফ, অপশনে কি আছে? রায় বাহাদুর, রয় চৌধুরী, বাহাদুর এবং চৌধুরী। তাহলে আমরা জানি ওয়ান অফ দ্য ফরবিয়ার্স অফ কালামস মাদার ওয়াজ বেস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর, অর্থাৎ নাম্বার সি যে অপশন সেটাই আনসার। দ্য কালার অফ দ্য জিন্স দ্য বয় ওর ওয়াজ, যে ছেলেটা জিন্সটা পরেছিল তার রং কেমন ছিল? অর্থাৎ আমরা পড়েছি নেভি ব্লু অপশনে, পার্পেল, ব্লু এবং রেড। তাহলে আমরা পড়েছিলাম ব্লু জিন্স, অর্থাৎ এখানেও নাম্বার সি অপশন ব্লু। 4 নাম্বার, দি জার উড লাইক টু নো দ্য আনসার ইন অর্ডার টু বি ফেমাস, সাকসেসফুল, জয়ফুল, ওয়াইজ। অর্থাৎ যার তার প্রশ্নের উত্তরগুলো চেয়েছিল কি জন্য? ফেমাস মানে বিখ্যাত হওয়ার জন্য, সাকসেসফুল মানে সফল হওয়ার জন্য, অর্থাৎ সে জীবনে কোনোদিন ব্যর্থ হতে চায়নি, অর্থাৎ নাম্বার 2 যে অপশন সাকসেসফুল, তাহলে সাকসেসফুলটা এখানে আনসার। নেক্সট আমরা পোয়েমগুলো যাই। টু কিল এ ট্রি ইজ, একটা গাছকে হত্যা করা, ভেরি ইজি, অলমোস্ট ইম্পসিবল, রাইট থিং, নট ইজি। তাহলে এক্ষেত্রে যে 4টা অপশন আছে আমাদের অ্যাবসলিউটলি রাইট আনসার হবে কোনটা? না, অপশন ডি, নট ইজি, অর্থাৎ একটা গাছকে হত্যা করা সহজ কাজ নয়। দ্য এন্ড অফ দ্য পোয়েম এ স্লিপ ইন দ্য ভ্যালি প্রডিউসেস এ সেন্স অফ, অর্থাৎ এ স্লিপ ইন দ্য ভ্যালি কবিতায় আমরা কবিতার শেষে কি পেয়েছিলাম? শোক, ডিলাইট, স্যাটিসফ্যাকশন, নান অফ দিজ। আমরা কবিতার শেষে দেখতে পেয়েছিলাম সৈন্যটার দুদিকে দুটো বুলেটের চিহ্ন, অর্থাৎ আমরা দুঃখ দেখতে পেয়েছিলাম, একটা শোক। তাহলে এখানে নাম্বার এ যে অপশন সেটাই আনসার, অর্থাৎ শোক। সামার লিজ ইজ শর্ট লিভড, লং স্ট্যান্ডিং, ফর ইয়ার্স, ফর এ সেঞ্চুরি, অর্থাৎ গ্রীষ্মের সময়টা কত দিনের জন্য বিস্তৃত ছিল? এখানে যে অপশনগুলো আছে অর্থাৎ নাম্বার এ অপশন যেটা শর্ট লিভড, অর্থাৎ গ্রীষ্মের সময়কাল ছিল একটা সংক্ষিপ্ত সময়ের জন্য, সেটাই আনসার। আমরা লাস্টে যাই। ফর দ্য বার্ডস হাইড ইন, পাখিরা লুকিয়ে থাকে কোথায়? না, শেড অফ ট্রেজ, কোল্ড ট্রেজ, কুলিং ট্রেজ, শেড অফ ট্রেজ, অর্থাৎ কুলিং ট্রেজ। পাখিরা বিশ্রাম নেয়, লুকিয়ে থাকে কোথায়? অর্থাৎ নাম্বার সি যে অপশন কুলিং অফ ট্রেজ। আমরা নাটকে যাই। ড্রামা। আফটার হিয়ারিং লুমভস প্রপোজাল, চুবুকভ ইজ অফ হিজ ব্যালেন্স উইথ জয়, ডিসগাস্ট, অ্যাঙ্গার, হেটার্ড। অর্থাৎ লুমভের প্রস্তাবটা শোনার পর চুবুকভ তার নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলেছিল আনন্দে, অর্থাৎ 1 নম্বর যে অপশন নাম্বার এ জয়। দ্য আদার নেম অফ নাতালিয়া ইজ, আমরা নাতালিয়ার অন্য একটা নাম কি পেয়েছি? নাসাতা, নাতাশা, নাতাশিয়া আর বাতালিয়া, অর্থাৎ আমরা 2 নম্বর যে অপশনটা আছে নাতালিয়াকে ডেকেছিল নাতাশা বলে, অর্থাৎ বি নম্বর অপশন, নাতালিয়ার আরেকটার নাম হচ্ছে নাতাশা। দ্য অক্সেন মিডোজ মিজার্ড, অর্থাৎ অক্সেন মিডোজের তৃণভূমির মাপ ছিল
13.5 একর্স, 1.35 একর, 1.035 একর এবং 4 নম্বর অপশন 0.135 একর। আমরা প্রত্যেকে জানি অক্সেন্ট মেডোজের মাপ ছিল 13.5 একর্স, অর্থাৎ নাম্বার এ অপশন 13.5 একর্স। নেক্সট কোয়েশ্চেন, আই শ্যাল ট্রাই টু বি ব্রিফ, দ্য স্পিকার ইজ, আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। বক্তাকে নাতালিয়া, লুমোভ, চুবুকভ আর চেকভ। আই শ্যাল ট্রাই টু বি ব্রিফ অর্থাৎ আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি, এখানে হচ্ছে বক্তা লুমোভ। অর্থাৎ আমরা পোয়েমের এমসিকিউগুলো কমপ্লিট করলাম। আমরা নেক্সট এসএকিউগুলো যাই। হোয়াট রিমার্ক ডিড দ্য ন্যারেটর মেক অ্যাবাউট গুড আইসাইট? খুবই ভালো কোয়েশ্চেন। না বক্তা কি মন্তব্য করেছিল যাদের চোখের দৃষ্টি সুন্দর, গুড আইসাইট? তাহলে সেন্টেন্সগুলোকে গঠন তোমরা ঠিক মতো ভাবে করবে। না দ্য ন্যারেটর মেড দ্য রিমার্ক অ্যাবাউট গুড আইসাইট, তাহলে দ্য ন্যারেটর made the remark of good eyesight that they are unable to see the things in front of them. খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম ইজি ভাবে তোমরা লিখবে। না দ্য ন্যারেটর মেড দ্য রিমার্ক অফ গুড আইসাইট, আমরা কোশ্চেনের গঠন থেকে করলাম দ্যাট দে আর আনএবল টু সি দ্য থিংস ইন ফ্রন্ট অফ দেম, অর্থাৎ তারা সবসময় তাদের পাশের যে জিনিসগুলো সেগুলোকে দেখতে তারা সবসময় অক্ষম। অর্থাৎ কোনো ভালো জিনিস তাদের চোখের সামনে আমরা দেখিনি, কিন্তু আমরা যেগুলো দূরের সেগুলোকে আমরা সবসময় নজর দিই। নেক্সট কোশ্চেন, নেক্সট হোয়েন ডু দ্য হিলস লুক লাভলি, একদমই সহজ কোশ্চেন। না পাহাড় দেখতে কখন সুন্দর ছিল? না দ্য হিলস লুক লাভলি ইন দ্য মান্থ অফ অক্টোবর, একদম একদম সহজ আনসার। দ্য হিলস look lovely in the month of October. আমরা নেক্সট কোশ্চেনে যাই। Where did Roger fall on losing balance? আমরা বিগত দিনও এই কোশ্চেনটা অনেকবার পেয়েছি, অর্থাৎ রোজার তার নিয়ন্ত্রণ হারিয়ে কোথায় পড়ে গেছিল? অর্থাৎ রোজার ফেল অন, একদম সহজভাবে লিখো, রোজার ফেল অন কোথায়? না অন দা সাইড ওয়াল্ক, অন দা সাইড ওয়াল্ক। এরপর কোশ্চেনের শেষ অংশ কি? না লসিং হিজ ব্যালেন্স। রোজার ফল অন দ্য সাইডওয়াক লসিং হিজ ব্যালেন্স। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য প্রাইস অফ দ্য কেক, অর্থাৎ কেকটার মূল্য কত ছিল? কোশ্চেনটা অনেক সময় আবার একটু বাড়িয়ে দেওয়া থাকে, সেখানে অনেকের সময় কি হয় তোমরা অনেকটা কনফিউজ হয়ে যাও কোশ্চেনটা না বোঝার জন্য। কিন্তু তোমরা এটুকু দেখবে না হোয়াট ওয়াজ দ্য প্রাইস অফ দ্য কেক, এই জায়গাটা থাকবে। শেষে কি থাকে? না হোয়াট ওয়াজ দ্য প্রাইস অফ দ্য কেক হুইচ ওয়াজ সার্ভ টু রোজার, অর্থাৎ যেটা রোজারকে
দেওয়া হয়েছিল, সেই দিকটা কোনো চেঞ্জ হবে না, যেমন থাকে তেমনিতেই থাকবে। কেবল তোমাদের এইখানটাতে অর্থাৎ দ্য প্রাইস অফ দ্য কেক ওয়াজ, এই জায়গাটা তোমরা ঠিক গঠনটা করে নেবে। দ্য প্রাইস অফ দ্য কেক ওয়াজ কত ছিল না 10 সেন্ট। দ্য প্রাইস অফ দ্য কেক ওয়াজ 10 সেন্ট। অনেকেই তোমরা জুতোর দামের সাথে কেকের দামটাকে গুলিয়ে ফেলো। মনে রাখবে কেকের দাম 10 সেন্ট আর শুয়ের মূল্য ছিল $10। নেক্সট কোশ্চেন, হোয়াই ডিড দ্য ম্যান ওয়ান্ট টু টেক রেভেঞ্জ আপন দ্য জাজ? রিপিট কোশ্চেন, আগেও করেছি আজও করছি আমরা। না, লোকটা কেন জারের উপর প্রতিশোধ নিতে চেয়েছিল? আমরা একই রকম ভাবে গঠন করব। দ্য ম্যান ওয়ান্টেড টু টেক রেভেঞ্জ, দ্য ম্যান wanted to take revenge upon the judge এরপর বিকজ, কি জন্য না, বিকজ হি কিল্ড হিজ ব্রাদার and seized 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 his property. Answer complete. The man wanted to take revenge upon the judge because he killed his brother and seized his property. Next question. Now what was the hermit doing when the judge approached him? What was the hermit doing? অর্থাৎ সাধু কি করছিল যখন জাজ সেখানে হাজির হয়েছিল? আমার দেখো একদম ইজি, না এই জায়গাটুকু গঠন করব না। দ্য হারমিট ওয়াজ কি করছিল না, ডিগিং দ্য গ্রাউন্ড এরপর তোমরা কি করবে যে বাকি শেষ অংশটা না, when the judge approached him, এটা তোমরা এর সাথে এড করে দেবে। The hermit was digging the ground when the judge approached him. এই যে ছোটা কোশ্চেন করলাম আমি, বাকি যে টেস্ট পেপারের পেজগুলোতে দেখেছি রিপিট হয়ে এই কোশ্চেনগুলোই ফিরে এসেছে। তোমরা একটু ভালো করে এই কোশ্চেনটাকে প্র্যাকটিস করো। একদম তোমরা এই কোশ্চেনগুলো অবশ্যই কমন পাবে, বেশি কোশ্চেন করার দরকার নেই। তোমরা জানো আমাদের যে কোনো 4টি এসএকিউ করতে হয়, এইগুলো থেকেই তোমরা কমন পাবে। তোমরা একটু ভালো করে প্রিপেয়ার করো। যাক, আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকো।